নির্বাচনকে বানচাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে লেগেছে। আমরা তো হানাভোটের কথা অস্বীকার করছি না। যার প্রয়োজন সে হাতে ভোট দিবে, যার প্রয়োজন সে হাতে ভোট দিবে। আপনি জোর করে কোনো পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজা করতে চাই না। যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন, আমি কিন্তু এখানে আসছি ওই কারণেই যে আপনাকে সেখানে হয়তো একটা ভোট বেশি পাবো। যখন নিজের কথা নিজে বলে মানুষ, তখন আমার বন্ধু সহকর্মী আলোক সাহেব বলছিল, আমি বললাম ভাই নিজের ভোটকে নিজে পেতে হয়, কেন নিজের ভোট নিজে পেতাম? বলে না ভাই, নিজের ভোট নিজে পেতে হবে, এই কারণে যদি পিঠায় হারিয়ে ফেলতে পারে। তো আমি আমার নিজের ভোটটা নিজেই পিঠাই। প্রথম বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের কর্মীরা 17টা বছর রাস্তায় আমরা প্যারেড করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। আজকে অনেকেই কথা স্বীকার করতে চান না। ওরা মনে করেন যে একদিনেই এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়ে গেছে। অনেকে 71 সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না। আমি বলি যারা 71-এর স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না, তারা দল ছাড়ার কিছুই নয়। আপনারা আমার কথা বুঝতে পারছেন না আমি জানি না। একমাত্র পাকিস্তান পন্থীরা স্বাধীনতাকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রকাশ করেছি দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। যদিও আমাদের প্রতিবেশী অনেক দেশ মনে করে তারা এই স্বাধীনতা আমাদেরকে দান করেছে। আমরা বলতে চাই আজকে যে পর্যন্ত জানো না, এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত, বহু মারের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজা করতে চাই না। যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন, এটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে লেগেছে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম এক ভাই বলতেছেন কি একটা ভোট, হানা ভোটের কথা বলতেছে। আমরা তো হানা ভোটের কথা অস্বীকার করছি না। যার প্রয়োজন সে হাতে ভোট দিবে, যার প্রয়োজন সে হাতে ভোট দিবে। এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আপনি জোর করে কোনো পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এই কথাটা মানুষকে সবাইকে মানতে হবে। আর একদল ছেলে বাড়ি বেরিয়েছে এবং এরা, যেমন আমরা আজকে মাওলানা ভাসানীর কথা স্মরণ করি, আমরা শেরে বাংলার কথা স্মরণ করি, আমরা রাষ্ট্রপতির কথা স্মরণ করি, কারণ ওনারা আমাদের পথের দিশারি ছিলেন। আর আজকের জেনারেশন করার জন্য একদল ছেলে পেলে বেরিয়েছে যারা বেয়াদবের জন্ম দিচ্ছে সারা বাংলাদেশ, যারা মিথ্যার রসানি করে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা ইতিহাস বলে, মিথ্যা শিখায়। অন্য কথায় তারা বাংলাদেশের ইতিহাসই জানেন যে এই দেশের দেশপ্রেমিক কারা এবং দেশের বিরুদ্ধে কারা। শুধুমাত্র একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আপনার দয়া করে যদি সম্ভব হয় এই যে মাল্টিমিডিয়া, যারা আমার জন্য কিছু করতে চান, করলে আমি খুব খুশি হব। আন্তরিকভাবে আমি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের এই মাল্টিমিডিয়া দিয়ে প্রমাণ করবেন, চেষ্টা করবেন আমার জন্য কিছু কাজ করার জন্য, যদি কিছু করা সম্ভব হয়। যদি কিছু করতে চান, যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, বাসায় আসবেন, কথা বলবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো নিয়ে আমরা কীভাবে করতে হবে আমাদের সাহায্য সহযোগিতা, কিংবা আমার আরও টিম আছে তারাও কাজ করতেছে, সকলে মিলে আমরা একসাথে কাজ করতে পারবো। আমি নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে, এবং যদি আপনাদের কোনো কাজে রাখতে পারি অত্যন্ত খুশি হব। আপনারা আমাকে স্মরণ করবেন।